ইনসুলিন আমাদের শরীরে আমরা সবাই জানি যে আমাদের যে ব্লাড সুগার লেভেল এটাকে কন্ট্রোল করে। এই ইনসুলিন যখন আমাদের শরীরে কমে যায় বা রেজিস্ট্যান্স হয়ে যায় বা কার্যকারিতা হারিয়ে ফেলে, সো ডায়াবেটিসে ইনসুলিনের ভূমিকা আমরা সবাই জানি। এই ভারসাম্যহীনতার জন্য আমাদের কিন্তু সেক্সুয়াল হরমোনের এফেক্ট হয়। আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা এদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে কথা বলবো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটি হচ্ছে আমাদের শরীরের অনেক হরমোনস আছে, তাদের মধ্যে একটি অন্যতম হরমোন ইনসুলিন। ইনসুলিন আমাদের শরীরে আমরা সবাই জানি যে আমাদের যে ব্লাড সুগার লেভেল এটাকে কন্ট্রোল করে। সাধারণত আমরা যে খাবার খাই সেখান থেকে যে গ্লুকোজটা আসে এটা আমাদের কোষের মধ্যে ইনসুলিন ঢোকায় এবং সেখান থেকে এনার্জি গেইন করে আমরা আমাদের প্রতিনিয়ত কাজগুলো করি। এই ইনসুলিন যখন আমাদের শরীরে কমে যায় বা রেজিস্ট্যান্স হয়ে যায় বা কার্যকারিতা হারিয়ে ফেলে, তখনই আমাদের ডায়াবেটিস নামক রোগটি হয় এবং তখন বিভিন্ন মেডিসিন নিতে হয়, সাথে আবার এক্সট্রা ইনসুলিন নিতে হয়। অনেক সময় দেখা যায় অনেক রোগীদের আবার হাইপার ইনসুলিনেমিয়া নামে একটি ডিজিজ হচ্ছে। এটা ফিমেলদের হয়। এতে করে ঘাড়ে, মুখে অনেক ডার্কনেস চলে আসে, স্কিনের মধ্যে, বডিতে ওয়েট অনেক গেইন হয়ে যায়, এর সাথে অবাঞ্ছিত লোম আসে, ঘুম ভালো আসে না। এটিও কিন্তু ইনসুলিনের ইমব্যালেন্সের জন্য হয়। সো ডায়াবেটিসে ইনসুলিনের ভূমিকা আমরা সবাই জানি, কিন্তু ইনসুলিনের এই ভারসাম্যহীনতা আমাদের অন্য সকল হরমোনকে কিন্তু এফেক্ট করতে পারে। নাম্বার 1, আমাদের যে হাইপোথ্যালামাস আছে ব্রেইনের, সেখানে গোনাডোট্রফিন নামে একটি হরমোন রিলিজ হয়। এই হরমোন আমাদের সকল সেক্সুয়াল হরমোনকে কন্ট্রোল করে। সো আমাদের টেস্টোস্টেরন লেভেল, আমাদের ইস্ট্রোজেন লেভেল, লুটিনাইজিং হরমোন লেভেল, প্রোলাক্টিন লেভেল, ফলিকুল স্টিমুলেটিং হরমোন লেভেল, এগুলো সবই কিন্তু এই হরমোনের মাধ্যমে নিঃসৃত হচ্ছে বা স্টিমুলেশনের মাধ্যমে নিঃসৃত হচ্ছে। ইনসুলিন যখন এই গোনাডোট্রফিন হরমোনকে কমিয়ে দেয় বা এর রিলিজিং ক্ষমতাকে কমিয়ে দেয়, এই ভারসাম্যহীনতার জন্য আমাদের কিন্তু সেক্সুয়াল হরমোনের এফেক্ট হয় এবং এই কারণেই ডায়াবেটিক পেশেন্টদেরকে সব সময় দেখা যায় যে একটা লং রানে বা 5 থেকে 7 বছর পরে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিসফাংশন তৈরি হচ্ছে, যেরকম ইরেকটাইল প্রবলেম অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন। সো ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা মেডিসিন নিচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন। এই ইনসুলিন আপনার সুগারকে ঠিকই কন্ট্রোল করছে, বাট একই সাথে আবার অন্যদিকে আপনার অন্য হরমোনগুলোকে ইমব্যালেন্স করে আপনার দাম্পত্য জীবনকে নষ্ট করছে। সো আমরা আসলে চেষ্টা করছি কিভাবে আপনার শরীরের যে ইনসুলিন আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, সেইটাকে আমরা কার্যকারিতা বাড়াতে পারি। সেটা সম্ভব আলফা লাইপোইক অ্যাসিড ইনফিউশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারি, শরীরের ভেতরে ইনসুলিনকে আবার কার্যকারিতাতে ফেরত আনতে পারছি এবং একই সাথে বাইরে থেকে মেডিসিনের লোড একটু হলেও কমাতে পারছি। এবং এর সাথে যে কমপ্লিকেশনস গুলো হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এগুলোর যদি ট্রিটমেন্ট লাগে, যেটা পিশট ট্রিটমেন্ট, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্টের জন্য, শকওয়েভ ট্রিটমেন্ট, মাসেল স্ট্রেংথেনিং এর জন্য, কারণ ডায়াবেটিস হলে মাসেল ওয়েস্টিং হয়, তখন দেখা যায় যে মাসেল উইক হয়ে যায় পেনাসের। সো এই সকল কম্বিনেশন অফ ট্রিটমেন্ট এখন কিন্তু কনভেনশনাল মেডিসিনের সাথে সংযোজিত হয়েছে। তাই চলুন, যাদের ডায়াবেটিস আছে, আমরা এই প্রবলেমগুলো আছে কিনা এটা ইভালুয়েট করি এবং সঠিক পরামর্শ নিই। ধন্যবাদ।